চিকিৎসা করাতে গিয়ে ট্রেন থেকে নেমে জল আনতে গিয়ে পা পিছলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক আশাকর্মীর। ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে। মৃতের নাম জেরিনা বিবি, বয়স 46 বছর, বাড়ি মালদার রাজনগর গ্রামে। জানা যায় চিকিৎসা করানোর উদ্দেশ্যে বুধবার সকাল নাগাদ বাড়ি থেকে রওনা দেয়। হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন। যাওয়ার পথে বৃহস্পতিবার আনুমানিক সকাল 7টা নাগাদ অন্ধ্রপ্রদেশের ডুভাদা স্টেশনে ট্রেন কিছুক্ষণের জন্য থামে। আর সেই মুহূর্তে জেরিনা বিবি জল আনতে যায়। আর জল আনতে আনতে সেই মুহূর্তে ট্রেন ছেড়ে দেয়। আর সেই চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় জেরিনা বিবির বলে দাবি পরিবারের লোকজনদের। তারপর পুলিশ প্রশাসন দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়ি ফিরতেই গভীর শোক নেমে আসে গ্রাম ও পরিবার জুড়ে। আমাদের গ্রামে জরিনা বেগম বেলি বলে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মরত আশাকর্মী ছিল। সে গত 25 তারিখ সকাল মালদা টাউন থেকে ট্রেন ধরে হাওড়া গিয়ে পৌঁছায়। হাওড়া থেকে 3:30টার সময় যশবন্তপুর এক্সপ্রেস ধরে বেঙ্গালোর যাচ্ছিল চিকিৎসার উদ্দেশ্যে। তো যাওয়ার সময় 7:30টার সময়, আজ 26 তারিখ, আজ সকাল 7:30টার সময় ট্রেন যখন ডুবাডা রেলওয়ে স্টেশনে থামে। কোথায়, কোন স্টেট পড়ে ওটা? ডুবাডা রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশ। কোথায় যাচ্ছিল চিকিৎসার জন্য? বেঙ্গালোর যাচ্ছিল। আচ্ছা। ওখানে 7:30টার সময় ট্রেন যখন স্টপ করে থামে তখন জল নেওয়ার জন্য ও নিচে নামে। আর ততক্ষণ ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেনে ওঠার সময় মহাপুরুষকে ওখানে ডেট হয়। এই জিনিসটা আমরা ওখানে পড়ে গিয়েছিল। হ্যাঁ, পড়ে। কিভাবে জানলেন আপনারা? আমরা ফোনের মাধ্যমে, ওর মেয়ে, ছোট মেয়ে আছে এবং ওর বড় জামাই আছে, ওদের সঙ্গে আরেকজন আছে স্থানীয় লোক। ওরা একসঙ্গে গিয়েছিল? হ্যাঁ, সবাই একসঙ্গে গেছিল। আচ্ছা, তখনই মারা গেল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মারা গেছিল। স্পট ডেথ? যখন ফোন আসে তখনই আমরা জানতে পারি। আচ্ছা, এখন কোথায় রয়েছে বডিটা? এখন ওকে ওখানকার ডুবাডা রেলওয়ে স্টেশনের অন্ধ্রপ্রদেশের জিআরপি ওদেরকে নিয়ে ওখানকার লোকাল যে গভর্নমেন্ট হসপিটাল আছে ওখানে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টমটা এখনো হয়নি, কালকে মর্নিংয়ে 10টার সময় ছাড়বে। কবে আসতে পারে মৃতদেহ, কি মনে করছেন? আগামী শনিবার সকালে আসার সম্ভাবনা আছে। আপনার নাম বলবেন? আমার নাম শেখ নুরুল ইসলাম, ওরফে